हाई गाइज वेलकम टू मान्तास ट्रैवल। आमी सुष्मिता। आमी किन्तु उटी मानाली दार्जिलिंग कोथाओ नेই। आमी एखन आछि ड्राई स्टेट माने शुकनो राज्य राजस्थाने। चारिदिके एरकम दृश्य देखे केउ किन्तु बोलबे ना आमी राजस्थाने आछि। आमी आछि राजस्थानेर माउंट आबुते। एर आगेर ब्लगे देखिয়েছি কিভাবে আমরা দিল্লি থেকে মাউন্ট আবু এসেছি স্বর্ণ জয়ন্তী রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে চড়ে। যারা এখনো সেই ব্লগটা দেখোনি লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবে। মাউন্ট আবুতে কোথায় আমরা থাকবো, কোথায় ঘুরবো, কি খাবো সব তোমাদের দেখাবো। তার আগে তোমরা আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমাদের সাথে। এখন আমি দাঁড়িয়ে আছি মাউন্ট আবুর সানরাইজ পয়েন্টে। 6:05 বাজে, 6:12তে ঠিক সানরাইজ হবে। তার আগের ভিউটা দেখো চারিদিকে। দূরে একটা ওয়াটার বডি দেখা যাচ্ছে, একটা লেকের মতো। আকাশটা লাল হয়ে গেছে। এখন অলরেডি 6:20 বাজে, সানরাইজের টাইম হয়ে গেছে, কিন্তু আজকে মেঘলা ওয়েদার বলে আমরা প্রপারলি সানরাইজটা দেখতে পাচ্ছি না। অপূর্ব ল্যান্ডস্কেপ। একটা ঝর্ণার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়ে দেখলাম ডান দিকে একটা বেশ বড় ওয়াটারফল। আমরা এখন দাঁড়িয়ে আছি 20 পিলার ওয়াটারফলের সামনে। জুম করে তোমাদের দেখাই। অপূর্ব দৃশ্য। এর আগে আমরা যেটা সানরাইজ ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সানরাইজ আমরা দেখতে পাইনি, কিন্তু এখান থেকে দেখো খুব সুন্দর। সূর্য উঠে গেছে, খুব কালারফুল আকাশ। 20 পিলার ওয়াটারফল দেখে আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়ালাম, একটু চা ব্রেক, টি ব্রেক। এখানে চা পাওয়া যায়, চা কফি এগুলো পাওয়া যায়। এর সঙ্গে পোহা, ম্যাগি, আলু পরোটা এই সব কিছুই এখানে পাওয়া যায়। হালকা হালকা টিনের আমেজ আর ধোয়া ওঠা চা কুলির একটা গন্ধ অপূর্ব। এক প্লেট পোহার দাম হচ্ছে এখানে 20 টাকা। আমরা এক প্লেট পোহা নিয়েছি। পোহা খাচ্ছি, কেমন লাগছে? খুব ভালো খেতে, এবং যেহেতু এটা রাজস্থানের এরিয়া হলো গুজরাট বর্ডারের কাছাকাছি, এখানের খাবার দাবারগুলো কিন্তু জয়পুরের থেকে একটু অন্যরকম। এখানে খাবার দাবার, চালচলন সব কিছুতে একটা গুজরাটি প্রভাব আছে। রাস্তাঘাটে অনেক গুজরাটি গাড়িও দেখতে পাচ্ছি। স্ট্রিট ফুড হিসাবে এটা দারুণ। সকালবেলা ব্রেকফাস্টই এটা খেলাম, আরও খেতে থাকবো, সঙ্গে থাকবো। এখন নিয়েছি ম্যাগি, একদম ধোয়া ওঠা ম্যাগি। আর আমরা বলেছি একটু তীখা মতো করতে, মানে ঝাল করতে। পুরো ঝাল করেছে আর ধনেপাতা দেওয়া। খেয়ে বলছি কেমন। অসাধারণ। স্ট্রিট সাইড ম্যাগি জানোই তো সবসময় ভালো হয়, পাহাড়ে গেলেই আমরা ম্যাগিটা খাই। এ দারুণ, এটার টেস্ট একটু অন্যরকম। 50 টাকা দাম এটা। আমরা এখন দাঁড়িয়ে আছি রোটারি সার্কেলের সামনে, ট্যাক্সি স্ট্যান্ড। জায়গাটা ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা এখানে এসে এই দাদার কাছে সাইনাথ, এই স্টলটার নাম সাইনাথ, এখানে এসে কিন্তু এগুলো খেতে পারো।
ভীষণ ভালো, যেমন তোমরা বলবে তেমনই বানিয়ে দেবে এই দাদা। আমরা এখন যাচ্ছি নাক্কি লেক, মাউন্ট আবুর একটা ভালো স্পট, সুন্দর স্পট। চলো আমাদের সাথে। চলে এসেছি নাক্কি লেক। অনেকটা নিচে নেমে যাচ্ছি। ये है नक्की लेक? ये नक्की लेक ऊपर टॉप रॉक पॉइंट टॉप की शेप में बना हुआ है। अच्छा। আমরা আছি নাক্কি লেকে। মাউন্ট আবুর একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই নাক্কি লেক। আরাবল্লী পাহাড়ের কোলে এই নাক্কি লেক। এখানে এটা কিন্তু একটা ম্যানমেড লেক। এটা লম্বায় প্রায় 1/2 মাইল এবং প্রস্থে 1/4 মাইল। আর এটার একটা ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে যে গান্ধীজির দাহকার্যের পরে চিতাভস্ম এই লেকে ভাসানো হয়েছিল। এটার কাছাকাছি কয়েকটা পয়েন্ট আছে, আমরা সেই পয়েন্টগুলো দেখাচ্ছি। নাক্কি লেকের পাশে দেখলাম ঝালমুড়ি, চানা এগুলো বিক্রি হচ্ছে। আমরা নিয়ে নিয়েছি চানা, এর মধ্যে একটু মুড়িও দিয়েছে, বেশ সুন্দর খেতে। 30 টাকা হচ্ছে এক প্লেটের দাম। এটা হচ্ছে নাক্কি লেকের পাশের যে গার্ডেনটা, এই গার্ডেনটার পাশের থেকেই এই জায়গাতেই বোটিং শুরু হয়। এখানে বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে। নাক্কি লেকের অপোজিটে কিছু দোকানপাট দেখো, এখানে বিভিন্ন ধরনের রাজস্থানী ঘাগরা। প্রচুর ঘাগরার দোকান। এখন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা 1954 সালে স্যার সিভি রামনের দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছি জলের মধ্যে একটা রেস্টুরেন্ট, সরোবর রেস্টুরেন্ট। একটা মন্দির যার বেশ কিছুটা অংশ জলের মধ্যে। এখানে আমরা দাঁড়িয়ে আছি নাক্কি লেকের সামনে একটা জায়গায়, যেখানে অ্যারো দিয়ে লেখা আছে স্বামী বিবেকানন্দ তপস্যা স্থল। এখন আমরা যে জায়গাটার দিকে এগিয়ে চলেছি সেই জায়গাটা হচ্ছে টোড রক, এবং যে পয়েন্টটা থেকে আমরা যাত্রা শুরু করেছি সেইটার নাম হচ্ছে টোড রক পয়েন্ট। এখান থেকে 275টা সিঁড়ি ওপরে উঠে আমরা টোড রক যে পাথরটা ওপরে দেখতে পাচ্ছি সেই পাথরটার সামনে পৌঁছাবো, যে পাথরটার আকৃতি অনেকটা ব্যাঙের মতো এবং মনে হয় যেন একটা ব্যাঙ লাফ দিয়ে লেকে পড়ছে। অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যাবে লেকের এবং পার্শ্ববর্তী এলাকায়। এইখানেই বলা হয় যে চম্পা গুম্ফা বলে একটা জায়গা আছে পাশাপাশি, সেখানে স্বামী বিবেকানন্দ এসে কিছুদিন সাধনা করেছে। এখানে একটা হনুমান মন্দির আছে। সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোড রক। অদ্ভুত শেপের একটা পাথর ব্যাঙের মতো দাঁড়িয়ে আছে, যেন একটা ব্যাঙ এই লেকের মধ্যে। ডান দিকে আছে লেক। আমরা এখন হেঁটে চলেছি নাক্কি লেকের ধার দিয়ে। এই লেকটা পুরোটা পরিক্রমা করা যায়।
সেই জন্য এই রাস্তাটার নাম হচ্ছে নাগপুর পরিক্রমা লেক। সেই ভোরবেলা ট্রেন থেকে নেমে আমরা সকাল সকাল এই জায়গাগুলো ঘুরে নিলাম। এছাড়া আমরা যেখানে থাকবো সেই রিসর্টের চেকিং হচ্ছে বেলা 12টা। চেকিং এর সময় হয়েছে, আমরা চললাম রিসর্টের দিকে। রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো অন্যান্য স্পটগুলো দেখতে। আমরা চলে এসেছি ক্যাসেল রক হোটেলে, এখানেই আমরা থাকবো। পাহাড়ের অনেকটা উপরে এই হোটেলটা, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, শান্ত আর একদম শহর থেকে আলাদা। আর অপোজিটেই দেখো এই ভিউ। আমরা চেকিং করে গেছি ক্যাসেল রকে। এটা হচ্ছে আমাদের রুম 203। দুটো বেড আছে, দুটোই ডবল বেড। ভীষণ সুন্দর, সব রকম ফ্যাসিলিটি আছে, এসি ফ্যান সবই রয়েছে। আর টয়লেটটা দেখাই। যা যা থাকা টয়লেট, যা ফ্যাসিলিটি সবই রয়েছে। হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ঘন্টা 2 বাদে আমরা আবার স্টার্ট করলাম। এখন ফার্স্ট যাচ্ছি আমরা দিলওয়ারা টেম্পল। চলেছি মাউন্ট আবুর মধ্যে। আমরা চলে এসেছি দিলওয়ারা টেম্পলে, একদম দিলওয়ারা টেম্পলের সামনেই দাঁড়িয়ে। চলো আমাদের সাথে। দুপাশ দিয়ে মার্কেট, সামনে দিলওয়ারা টেম্পল। আমরা দাঁড়িয়ে আছি বিখ্যাত দিলওয়ারা টেম্পলের সামনে। দিলওয়ারা টেম্পল হচ্ছে শ্বেতাম্বর জৈনদের একটা বিখ্যাত মন্দির। এই মন্দিরগুলো তৈরি হয় 1100 সাল থেকে 1500 সাল নাগাদ। এবং এই যে মন্দিরগুলো, এখানে ভেতরে পুরো টেম্পল কমপ্লেক্সের মধ্যে 5টা মন্দির আছে। এখান থেকে 24 কিলোমিটার দূর থেকে এক জায়গা থেকে মার্বেল পাথর নিয়ে এসে এই মন্দিরগুলো করা হয়। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মার্বেলের কোয়ালিটি এবং এই মার্বেলের যে অসাধারণ কারুকার্যগুলো দিয়ে 5টা মন্দির বানানো হয়েছে ভেতরে। ঋষভনাথ, মহাবীর, এরকম জৈন যারা গুরু ছিলেন তাদের এখানে মন্দির রয়েছে, 5টা মন্দির। হিন্দু মায়ের মন্দিরও রয়েছে, অম্বিকা মায়ের মন্দির রয়েছে ভেতরে। আর কিন্তু ভেতরে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সুতরাং আমরা কোনো ফুটেজ এখানে তুলতে পারিনি। অদ্ভুত সুন্দর ভেতরটা, পুরো মার্বেলের কাজ, সূক্ষ্ম কাজ, ভীষণ সুন্দর। চলো এখান থেকে একটুখানি আমরা দেখানোর চেষ্টা করি থেকে। মাথাটা দেখা যাচ্ছে। মেন টেম্পল ভেতরে, এটা বাইরের যে টেম্পলটা তার মাথাটা, আর এই পুরো মন্দিরটা। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা চললাম নেক্সট ডেস্টিনেশনে। তোমাদের সঙ্গে দেখা হবে সেইখানে গিয়ে পরের ব্লগে। ততক্ষণের সঙ্গে থেকো। টাটা।